পছন্দের জায়গায় যাচ্ছে, বড় কাছারি। তোমরা তো জানোই আমরা ওটাকে বিশাল মানে তিনি শ্রাবণ মাসে বাবার কাছে এতে যোগাযোগ হয়েই যায়। ভীষণ বড় কাছারি হারিয়ে গেছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয় সাচি। সকালে উঠে আমি কিচ্ছু ভিডিও করিনি, কারণ আমি এডিটিং করছিলাম। আর আজকে প্রচুর তাড়ায় আমি না দিদি ও রেডি হতে বসে গেছে, মা ওকে মুড়ি তরকারি খাইয়ে দিচ্ছে। আর ঝিঙ্কু কটায় বেরোবি? 9:30। আদেও বেরোতে পারবি তো তুই? 9:30টায়। এই যে আজকে ও এই শাড়িটা পরে যাবে, আমাকে কি একগাল দেয়া যাবে? দিদির জন্যই মেখেছি, তুই একগাল খা। সকাল সকাল এরকম লুক দেখেই চমকে গেছো, পুরো না বউ লাগছে। লালটা কি একটু বেশি হয়ে গেছে? যাই হোক, আজকে আমি আমার পছন্দের জায়গায় যাচ্ছে, বড় কাছারি। তোমরা তো জানোই আমরা ওটাকে বিশাল মানে, বাট একটা প্রবলেম, এখানে যেতে না শুধু আমাকেই বলেছে, তাই বোন আমার সাথে যাচ্ছে না। একটু খারাপ লাগছে, মানে সিরিয়াসলি ভাবতে পারিনি শ্রাবণ মাসে বাবার কাছে এতে যোগাযোগ হয়েই যায়। এই হচ্ছে দিদির আজকের ফুল লুক। কি ভালো লাগছে রে। চুলটা কিছুক্ষণ পরে গুটিয়েই নেবো, কারণ অততে তো এত গরম সহ্য করা যাবে না। সুন্দর লাগছে, আর ইয়ারিংসটা তো পুরো ঝোঁকছে যাকে বলে। দিদি নয়? হ্যাঁ দিদি তো অবশ্যই। সাবধানে যাবি। আমিও আসছি। এরকম একা তো যাওয়ার অভ্যাসটা একেবারেই নেই, বাট কি হয়েছে বলো তো, এক্ষেত্রে নিমন্ত্রণটা না আমার একারই হয়েছে, কাউকে দেখতে পাচ্ছি না, দিদির বাড়িতেই যাই। দিদি নেই মানে সমস্ত কাজেই না কেমন 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 লাগছে একটা। ঠিক আছে, কিছু করার নেই, এরকম একাকে তো যেতেই হবে আর কি। দিদিকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, করতে তো হবে। প্রথম কাজই হচ্ছে এই যে চারিদিকটার অবস্থা খুবই খারাপ, সেগুলোকে গুছিয়ে ঠিকঠাক করা। আর মায়ের সাথে আমার কথা হচ্ছিল যে আজকে কি খাওয়া যায়, ও নেই, ভালো মতো করে খেতে তো হবে। এই ছেলেকে বলি চলো। আজকে আমার আর মায়ের মাথায় ঢুকেছে ঘরের সমস্ত যে নোংরা আছে সেইগুলোকে পরিষ্কার করা। প্রথমেই চোখে পড়েছে এই পাখাটা, কি অবস্থা। হ্যাঁ গো, আমরা কি কোনোদিন পরিষ্কার করিনি? কি নোংরা। বাবু, ও বাবা, কথা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তোমার কতটা? একভাবে তাকিয়ে আছে কাকিমার দিকে, উঠতে করে। আমাদের সব ভিডিওতে কমেন্ট করে হাই করে দাও। আমি 600 টাকা দিলাম, কাকুর হাতে আমি 600 টাকা হাতে দিলাম। বেলুন দেখেছিস? কত লাগবে, ও বেলুন দেখে হাতটা ধরেছি। ছবি তোলা হচ্ছে, ওর গরমে আরাম হচ্ছে জল দিতে। বাবা তোজ লাগছে।
দেরু হবে বাবা তুই না বৃষ্টি পাই যা ওয়েদার বিচ্ছিরি রকমের না মানে ওরা তো আবার অটোতে গেছে কি না কিসে গেছে কি জানি এরকম বৃষ্টি হলে মানে পুরো মাটি হয়ে যাবে আর চিচিংয়েটা তো সেরা হয়েছে আর একটা হয়েছিল এই বাবা ও ওখানে একটা শসা ও মাগো কি করেছো তুমি তো সেরা চাষি হয়ে গেছো ও শুধু কুমড়ো লাউ ফলছে না বলে কিন্তু পুরো একদম টাটকা বাড়িতে দিদি নেই বলে না কাজের যেন শেষই হচ্ছে না কি করছে বুঝতে পারছি না যাই হোক 12টা বেজে গেছে খাওয়া দাওয়া মুদ্রা কথা বাড়িতে দিদি নেই কিন্তু খাওয়া দাওয়া তো ভালো মন্দই করতে হবে আজকে রবিবার বলে কথা মাকে বললাম মা মাংস কি খাওয়াবে মা বললো দিদি বাড়ি নেই ভালো করে সেই খেতে পারবে না তুই কেন খাবি বল ও আসলে খাওয়া হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু আমাকে একটু তো কিছু করে দাও রবিবার কি গো কি রান্না করবে ভাবছো দেখো শাক ডাল আমি খাবো না প্রথমেই বলে দিলাম না তুমি যাও দোকানে যাও আমি তো এখন খুব ভালো ওই ডিম বিরিয়ানিটা বানাই তোমার জন্য আমার জন্য একটু বানিয়ে নি প্রতিবারই আসি না ফিলিংসটা সেই একই থাকে মানে এখানটা এলে না মনটা যেন একটা আলাদা কতবার যাই হোক বলে এটাই থাকে কত প্রবলেম হ্যাঁ সুযোগ হয়ে যায় আবার শ্রাবণ মাসে পাবো একদমই দিয়েছিল না যখন এলাম দিয়েছিল না এই মুহূর্তে আর ঘোরার সাথে সবাই মোটামুটি বলছে শ্রাবণ মাস রবিবার যে পুজো দিলাম আমি এসে তো গাছেই আটকে গেছি বাট কোনো দোকানদার নেই একটা দিন জাস্ট স্নান করে বেরোলাম আপনাদের না এখনো অব্দি রান্না বসেনি কারণটা হচ্ছে দিদি তো ওখান থেকে ফিরে এইটা আমি একটুখানি ভাবছি ওর জন্য রেখে দেবো এবার যদি খারাপ হয়ে যায় তাই আমি একটু দেরি করে রান্নাটা বসাবো মাগো তুমি কি জোগাড় করে দিয়েছো অবস্থা বোঝো আমরা দুজন ঠিক করতে পারছি না আমরা কোথায় বসেছিলাম কোথায় গাড়ি টাড়ি রাখা সামনে এগিয়ে যাচ্ছি খুঁজেই পাচ্ছি না আমার কেন জানি না মনে হচ্ছে এত পিছনে নয় এত পিছনে আমরা গুলিয়ে আমাদের কাকিমা খুঁজেই পাচ্ছি না আমরা বড় কাছারিতে কতকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভান্ডার ছিল দোকানটার নাম বলছে এখানে সবই ভান্ডার ফুল গলিতে চলে এসেছিলাম এটা হচ্ছে তাই কাউকে বলিস না আমরা বড় কাছারিতে হারিয়ে গেছি এত কত করে বললো 100 টাকা তার জন্য কি নেবো ভাবছি পুরোটাই কদিন আগে কিনেছি বাট ওগুলোই পছন্দ ওগুলো
ঢুকছিলাম, বাট এটা নয়, সামনে শেষমেশ খুঁজে পেলাম। করছিলাম পুরো তো ঘেমে আবার স্নান করে গেলাম। যাই হোক, রান্না হয়ে গেছে, ঘড়িতে বাজে 2টো, খুব তাড়াতাড়ি করে ফেললাম। আমি কি প্ররাধুনী হয়ে যাচ্ছি? দিদিকে আবার ফোন করতে হবে, কোথায় আছে না আছে, খেয়েছে কিনা জিজ্ঞাসা করতে হবে। গরম গরম, উফ, কতদিন পর খাবো মনে হচ্ছে। বেরিয়েছে যদি কিছু কেনাকাটা, মানে যদি কিছু পছন্দ হয়, যদিও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তেমন কিছু নেওয়ার ইচ্ছে নেই। দেখি একবার এদিকে দেখা, কৌশানির মতনই সুন্দর। হ্যাঁ, ওরা তো সে পুকুর ধসে ধসে। আর আমাদের জায়গাটা বৃষ্টি এলো, আমরা সে পুকুরে চলে যাবো। আমিও বলছি বৃষ্টিতে কি করে যাবো। ভিডিও করেছি ভগবানই জানে, আসলে দুজন থাকলে না অনেক সুবিধা। আজ বুঝতে পারছি মানে ভিডিও যে কিভাবে আমরা কন্টিনিউ করি, ও যে একা কিভাবে নাচের রাতের ভিডিওগুলো সামলাচ্ছে। ফ্যামিলি ছাড়া যেমন জলচাচি অচল, সেই রকম না টুম্পা রুম্পা একসাথেই সব কিছু হবে না। মানে আমি ভাবছি মন্দিরে ঢুকবো, ভাবছি রুম্পা কোথায়, তাহাতে ফোন দিয়ে বলবো ক্যামেরাটা অন রাখি। সিরিয়াসলি দুজনে এমন গিয়ে গিয়ে হয়েও গেছে না, ক্রস থেকে জিজ্ঞাসা করছে হচ্ছিল দেখে মাকে আসতে বললাম, বাট বৃষ্টি থেমে গেছে। মা ওখানে দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়ে আছে। মারাত্মক। এসো। কিরে ভিজে গেছিস? আর এদিকে হয়নি, তুই তো পুরো কাকচার হয়ে গেছিস। দেখছিস, দেখা তাড়াতাড়ি, আমি অনেকক্ষণ ধরে ভাবছি। উড়ি বাবা পাপা, উড়ি বাবা। আর এতে আছে এটা বাড়ি, হ্যাঁ, এতে ছোট জিরে ভাজা আছে আর জিলিপি আছে। আচ্ছা, মালাটা আর 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 এটা তো প্রসাদ, এটা প্রসাদ। আর আজ সকালে বলেছিলিস না আমি অনেক খুঁজে খুঁজে পেলাম। অসাধারণ হয়েছে কালার গুলো, তিনটে পছন্দ করেছিলাম, আমি বললাম 50 টাকায় তিনটে দেবেন। হেভি হেভি কালার গুলো, জাস্ট অসাধারণ হয়েছে, কালারগুলো দেখি আমার বেশি পছন্দ হয়েছে। হেভি হেভি হেভি। তোমার শরীর নিশ্চয়ই না, বাট তোমাদের সাথে কারোর আলাপ করানোর আছে। চলো, এই এদিকে আয়। কোথায় গেল? এই যে আমাদের বাড়ির নতুন মেম্বার। ওগুলোকে কিন্তু আমি কিনিনি, পাশের বাড়ির এক কাকিমাদের না নতুন কোনো একটা মাছ এনেছে, আর তখন কি হয়েছে বলো তো, এই মাছগুলোর সাথে তারা প্রচণ্ড ঝগড়া করছে। আমাদের বাড়ি যেহেতু বোল আছে, ওরা ঠিক করেছিল যে দিদিরা যদি নেয় ঠিক আছে, না হলে এগুলোকে নাকি জলে ছেড়ে দেবে। আমাদের তো বোলের সৌন্দর্যই বাড়িয়ে দিয়েছে এরা, সামনে আসছে না। বড় কাচারি থেকে এসে এইরকম সারপ্রাইজ। উফ, আমরা আমাদের ঝালুটাকে না এখানটা রেখেছি, ওখানে রাখলে তো লড়াই করে বাবা। এই ওকে একটু দে। ও গালে কি ওষুধ নিয়েছে? ওর জ্বর হয়েছে, ওর এটাটা আমাকে খেতে দেবে না, আমার জ্বর হয়ে যাবে। ও আচ্ছা, মা নাও মা নাও। তুই 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 আমি খেয়েছি, তুই খা। জিলিপি আর এখানে আছে একটুখানি ছোট জিবে গজা। ও বাবা, আজ আবার বিরিয়ানি হয়েছে। সিরিয়াস, তুই নাকি ওজন কমাবি? আরে করে রাখলাম, বলবি তো যে ভালো। হ্যাঁ, ভীষণই ভালো হয়েছে, বাট ওজন ঠিক আছে।
আসলে বন্ধুর মুখটা খারাপ বলে বন্ধুকেও টেস্ট করা দাও। এদিকে কেমন 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 সারাদিন ভাত খাওয়া হয়নি তো এক কথায় অমৃত। ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের, জানি না কি নামগুলো তোমরাই দিও। আর আমি না গাছ আর মূর্তিটা বের করে দিয়েছি আর অক্সিজেনটা লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর খেলছে। এই এদিকে আয় একবার। ভয় পেয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।